আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার 329 কোডের ভাইবা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আর যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে 19তম প্রিলিমিনারি সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের 19তম রিটেন সাজেশনও অলমোস্ট রেডি। আর যাদের 18তম ভাইবা এখনো হয়নি, বিশেষ করে 329 কোড এবং রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য যে সকল সাবজেক্ট হয়নি, আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইবা সাজেশনটি সংগ্রহ করে খুব অল্প সময়ের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কি? এটি হবে সমাজ। এরপরে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন? মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার জন্য। সমাজবিজ্ঞানের প্রথম নাম কি? সোশ্যাল ফিজিক্স। কোনটি সমাজ কাঠামোর মূল ভিত্তি? মানব সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। আপনারা জানেন এবার সামাজিক বিজ্ঞান 7টা অনুষদ মিলে হয়েছে, তাই 7টা অনুষদ সম্পর্কে বেসিক ধারণা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আপনারা এভাবে দিতে পারেন। অর্থনৈতিক ব্যবস্থা কি? যেসব প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। পিপিসি এর পূর্ণরূপ কি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। চলক কি? গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তিত হয় তাদের চলক বলে। উপযোগ কি? কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে অর্থনীতির ভাষায় উপযোগ বলে। গড় ব্যয় কি? কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। শ্রমের দক্ষতা কি? শ্রমিকের কাজ করার দক্ষতা বা উৎপাদন ক্ষমতা। এরপর প্রশ্ন হচ্ছে মজুরি কি? শ্রমিক তার শ্রমের জন্য যে পারিশ্রমিক লাভ করে তাকে মজুরি বলে। এনজিও এর পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সংগঠনকে ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রি কে বলেছেন? অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। এরপরে বলা হয়েছে নিট খাজনা কি? শুধু জমি ব্যবহারের জন্য এর মালিককে যে টাকা প্রদান করা হয় তাকে নিট খাজনা বলে। আপনারা এরকম ভাবে প্রতিটা সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যার যে সাবজেক্ট রয়েছে আপনারা সেই সাবজেক্ট অনুযায়ী রিটেন কোশ্চেনটি কমপ্লিট করবেন এবং প্রত্যেকটা সাবজেক্টের বেসিক টিপসগুলো জানার চেষ্টা করবেন। আমরা এই চ্যানেলে মোটামুটি কয়েকটি 329 কোড সম্পর্কে ভাইবা আলোচনা করেছি, আপনারা চাইলেও ওগুলো দেখে নিতে পারেন। সকলের জন্য শুভকামনা রইল। যদি আমাদের টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।